আপনার নাম? অনুপ কুমার দেওয়ান। আমি কোন পড়ে আছেন? আমি বিএমএস এর সোলেংটা মোটর স্ট্যান্ডের প্রেসিডেন্ট ব্রাঞ্চ। মনু ঘটনা ব্যাপারে আপনি কিটা জানেন? আমি কিছু জানি না, তবে আমি জানি আমি আজকে পারমিটে গাড়ি ছাড়ছি। ছাড়ার পরে কি গাড়ি না বলে আটকানি হয়েছে, কী কারণে আটকেছে তাও আমি জানি না। ঠিক আছে, এখন আমার যে গাড়ি গেছে আমি তো জনসাধারণের আমি বলতে পারতাম না। হ্যাঁ, আমি গাড়ি প্যাঞ্জার দিয়ে ছাড়ছি। ছাড়ার পরে দেখি যে এইভাবে দুর্ঘটনা বলতে আমি এই জিনিসটা পছন্দ করতেছি না। যাই জেসা হোক না হোক, হ্যাঁ, কার লগে কী হয়েছে না হয়েছে এটা তো পরামর্শ নেওয়ার উচিত। এই পরামর্শ না নিয়ে তারা ডাইরেক্ট গাড়ি লক করে দিছে। লক করা বলতে পারমিশন জিনিসটা না পাওয়াতে আমি খুব দুঃখিত। আপনার গাড়ি কি আটকানো হয়েছে? হ্যাঁ, আমার গাড়ি আটকানো হয়েছে TR02B, হ্যাঁ, 2747 অমল বিশ্বাস গাড়িটা। আমার পারমিটে গাড়ি আটকানো করে আমার গাড়ির মধ্যে রুগী আছিল। এই রুগীর যে দুর্গতিটা, এটা কেন তারা এইভাবে করছে? কোন জায়গাটা আটকানো হয়েছে? এটা মনুতে, মনু ঘাটে, মনু বাজারে না ঘাটে, মনুতে কইছে আমারে। তখন আমি কইছি ঠিক আছে, তারা যে ডিসিশনে এই ডিসিশনে থাকুক। আমার তো উপর মহলের ছাড়া আমি কোনো কিছু করতে পারতাম না। আর উপর মহলের যখন পারমিশন আইব তখনই আমি আমি গাড়ি হ্যান্ড ওভার করে আনবো আমার অফিসে। উপর মলটা আপনারা কিছু খবর দিয়েছেন? কালকে আমার খবর দিল আমার যে উপর মহিলা আছে গুলাল চাকমা কইল যে কি কালকে থেকে গাড়ি ছাড়ো। আমি গাড়ি ছাড়ছি। ঠিক আছে, এই প্রবলেম। ঠিক আছে, আমি তো বিভাগীয় সেক্রেটারি কিন্তু গুলাল চাকমা। হ্যাঁ, গুলাল চাকমা হলো বিভাগীয় কমিটির সেক্রেটারি। তা আমার হের নলেজ ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। তবে আমার ব্যক্তিগত আমি কিচ্ছু করছি না। তা আমারে কইছে গাড়ি ছাড়ার, আমি গাড়ি ছাড়ছি। প্লাস হ্যালো, ধর্মনগরের সেক্রেটারি শিবু আমারে কালকে রাত্রে ফোন করলো। হ্যাঁ, কালকে রাত্রে আমার ফোন করলো, করার পরে কইলো গাড়ি ছাড়ো, তোমরা ছাড়ো, আমরা ছাড়বো। ঠিক আছে, ভালো কথা, আমি গাড়ি ছাড়ছি। গাড়ি ছাড়ার পথে গাড়ির মধ্যে রুগী আছে, সব কিছু আছে, গাড়িটারে আক্রমণ করে আটকে রেখে দিছে মনতে। রুগীরা কোন জায়গাটা যাইতেছেন? এটা কৈলাসর যাইব, কৈলাসরের গাড়ি কৈলাসরে যাইব। হ্যাঁ, কৈলাসর যাইব। তো এখন রুগীর গাড়ি তো নামে না। এখন এই গাড়িটা যে আটকে রাখছে, তখন আমি কইলাম যে গাড়িটা কী কারণে আটকাইছো তুমি? এই জবাবও আমার দিতে জানা। তো আমি তো বায়োডাটা কিচ্ছু জানি না। ঠিক আছে, আর আমার জানতেও জানা। আমার সমস্যাটা হলো কি, আমার গাড়ি কেন তুমি আটকাইবা? অফিস আছে তো, অফিসে কথা কো। দোষ করলে একজনে করতে পারে, 10 জন তো দোষ করে না। 10 জনের লোক তো জনসাধারণও কষ্ট পাইতেছে। তাহলে আমি কি করতে পারি? আমি লাস্ট ফিনিশিংয়ে প্রশাসন সাহায্য নিতে পারি, কিন্তু প্রশাসনের সাহায্য নিলেও আমার উপর মহলের আগে পারমিশন আমি চাই। উপর মহলে যে পারমিশন দিব আমারে, তাই আমি কাজ করব। এতে আমি কোনো বিরক্তিত নয়। কিন্তু আমার একটাই দুঃখিত, মনু কেন কোনো ডিসিপ্লিন ছাড়া এইভাবে চলতেছে। কুমারঘাট সিন্ডিকেট থেকে আপনারা কিছু কোয়া হয়েছে? না, আমার এখানে গাড়ি আয়ে আমি ছাড়পত্র দিয়ে গাড়ি চড়ে, বাস ঠিক আছে। আমার লোকে কোনো তারার এইটা আমার দেখার বিষয় নয়। আজকে 2 দিন আবাদ আমার এখানে কুমারঘাটে গাড়ি আইতেছে না, 82 মিলে নাকি আটকে রাখে, এখান থেকে যাইতেছে, তাও আমি কিচ্ছু কইছি না। হ্যাঁ, ধর্মনা গাড়ি আইতেছে না, কৈলাসরের গাড়ি আইতেছে না। তবে কালকে উপর মহলে যে ডিসিশন পাইছি, পাওয়ার পথে আমি আজকে গাড়ি ছাড়ছি। ছাড়ার পরে এই গাড়িটারে মনুতে আক্রমণ করে আটকায় রাখছে। তাই আমার রুগীর কী অবস্থা? আমার কথা প্রশ্ন হইল, কোনো রুগীর পার্টি প্যাসেঞ্জার যাত্রিক পরিবহন দপ্তরে যে যাত্রিক যেমন আমার এখানে কোনো কমপ্লেন নাই। আপনার গাড়ি কয়টা আটকানো হয়েছে? একটা। গাড়ির নাম্বার? হ্যাঁ, গাড়ির নাম্বার TR02B 2747। অমল, গাড়ির মালিকের নাম হলো অমল বিশ্বাস। আচ্ছা, অনেকে তো যারা স্কুল ছাত্র আছে, হ্যাঁ, তারা অনেকে কলেজ আছে, অনেকের এক্সাম আছে, তারা তো আজকে যেতে পারছে না। তার দায়িত্ব কে নেবে? যে আটকাছে গাড়ি হে নিবে। আমি কেন নেব? আমি তো গাড়ি ছেড়ে দিছি।
কারণ আমার উপর মহলে থেকে অর্ডার না এলে আমি গাড়ি বন্ধ করতাম না। কোন গাড়ি কি মনুষ্যনিকের থেকে আটকানো হয়েছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমার গাড়ি আমার ঘরে ফিরে আইছে না, মনুষ্যনিকটে আছে। কোন আপনার গাড়ি কোন জায়গাটা আছে মানে? মনুতে আছে গাড়ি, ড্রাইভারও ছাড়ে না, গাড়িও ছাড়ে না। মনুষ্যনিকেটের প্রেসিডেন্টের কথা কওয়া হয়েছে? প্রেসিডেন্টের কথা হয়েছে বলতে আমার যে উপর মহিলা, আমার প্রেসিডেন্টের কথা কয়ে তো মূল্য নাই। তাই আমার যে আছে, আমার উপর মহিলা আছে গোলাল চাকমাকে আমি জানাচ্ছি যে এই ঘটনা কি করা যায়। ঠিক আছে, আমি দেখতেছি। তখন আমি ড্রাইভারে ফোন করলাম, করার ফলে বলে আমারও ছাড়ে না, গাড়িও ছাড়ে না, কিন্তু দ্বিতীয় গাড়ি সব ছাড়তেছে। কিন্তু তারা যে গাড়ি আটকেছে সব জায়গার গাড়ি, ধর্মনগরের গাড়ি একটা ধর্মনগর টু চলেংটা আছে, এই গাড়িটারও আটকাইছে, প্লাস সামনও যাইব এটা গাড়িটা, এটাও আটকাইছে। এরপরে ধর্মনগর টু আমপাশা এই গাড়িটাও আটকাইছে। আটকে প্যাসেঞ্জারও যে এই দুর্গতিটা করতেছে, এটা তো ঠিক না। সামনে এডিসি ইলেকশন, এই ইলেকশনের লেগে মহামারী, এমন মহামারীর ড্রাইভাররা একজনের বহুত প্রবলেম, প্লাস ইনস্টলমেন্ট পর্যন্ত দিতে পারতেছে না গাড়ি। একজন 16,000 17,000 টাকা কীভাবে দিব? এই কারণে আমি উপর মহিলার দ্বারা অনুরোধ যে আমার সমস্যার সমাধান করার, একজনের লেগে আমি 10 জন নষ্ট করতে পারবো না। অতএব আমি গাড়ি ছাড়ছি, ঠিক আছে, গাড়ি ছাড়ার মতে যদি আমার কোনো রং হয়ে থাকে, সবাই দ্বারা অনুরোধ আমারে ক্ষমা করো। অন্য গাড়ির উপরে একটা আক্রমণ করা হয়েছে না? আক্রমণ বলতে এটা তো আমি কইতে পারতেছি না, এখন আমি স্পটে গেলে আমি কইতে পারবো। আটকাইছে গাড়ি ঠিক আছে, কিন্তু আমি স্পটে গেলে আমি সব কিছু, আমার গাড়ি যখন না আয়ে এতক্ষণ পর্যন্ত আমি তারার বিরুদ্ধে আমি অভিযোগ চাই। কী কারণে আমার গাড়ি আটকাইছে, হেরে কে পারমিশন দিছে, ওই জিনিসটা আমি যাচাই করতে চাই। কী কারণে হেউ তুমি গাড়ি আমার আটকাইবা? আমার নলেজ দিছো নি আমার গাড়ি আটকাইবা কইয়া? আর লিখিতভাবে দাও আমারে যে আমার গাড়ি আটকাইবা, কী কারণে আটকাইছো। আমার গাড়ি রুগী থাকতে পারে, প্যাসেঞ্জার থাকতে, যাত্রী থাকতে পারে, সব কিছু থাকতে পারে। আমি পারমিটের গাড়ি, আমার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে পরিবহন দপ্তর। আমি যদি ওখানে এই পরিবহন দপ্তরের গাড়িরে, আমার গাড়ি নয় কিন্তু পরিবহন দপ্তর গাড়ি, এই গাড়িরে যে তুমি আক্রমণ করছো, এই জবাব তোমার দিতেই লাগবে অসুখ। প্লাস মনু বিশুবণিক, মনুর কি কয় হ্যাঁ নামটা ভুলে গেছি গা, শান্তি বড়ুয়া ডিস্ট্রিক্ট লেভেলের প্রেসিডেন্ট, আমি বিভাগীয় প্রেসিডেন্ট, আমি তারা দ্বারা অনুরোধ, আমার এই জবাব আমি চাই। আমার গাড়ি কেন তুমি আটকাইছো? আমি তো গাড়ি আটকাইছি না। আমার পরিবহনের কোনো ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত আমি কোনো গাড়ি আটকাবো না। আমি পরিবহন ছাড়া আমি চলতে চাই না, আমি তার সাথেই মিল্লা চলতে চাই। পরিবহন যা করব তাই আমি ডিসিপ্লিন নিতে চাই, ঠিক আছে। এতে আমার গাড়ি আটকাইছে, প্যাসেঞ্জারের দুর্গতি হইতেছে, কিন্তু এই জিনিসটি আমি ভালো মনে করতেছি না। এই জিনিসটা কীভাবে সফল হয় ওই জিনিসটাই আমি চাই। তো এইখানেই আমি এই কথা নিয়ে আমার এখানে সমাপ্ত করলাম।